এই ভিডিওতে আমরা ইমেজ রিসাইজ করা শিখব। ম্যাটল্যাবে ইমেজের অ্যারিথমেটিক অপারেশন করার সময় আমাদের রিসাইজ করার প্রয়োজন পড়তে পারে, কেননা অ্যারিথমেটিক অপারেশনের পূর্ব শর্তই হচ্ছে দুইটি ইমেজের ডাইমেনশন অবশ্যই সেম হতে হবে, অর্থাৎ হাইটের ভ্যালু এবং ওয়াইথের ভ্যালু দুইটা ইমেজের ক্ষেত্রে ইকুয়াল হতে হবে, তাছাড়া আমরা অ্যারিথমেটিক অপারেশন করতে পারি না। তো এক্ষেত্রে দুটি আনইভেন ইমেজের যদি অ্যারিথমেটিক অপারেশন করতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রথমেই ইমেজকে রিসাইজ করে নিতে হবে। ইমেজ রিসাইজ করার জন্য ম্যাটল্যাবে একটা অ্যাভেলেবল বিল্ট ইন ফাংশন রয়েছে, সেটা হচ্ছে ইমরিসাইজ। এই ইমরিসাইজকে ইউজ করে আমরা আমাদের কোনো একটা ইমেজকে কাঙ্ক্ষিত ডাইমেনশনে নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে আমাদের জানতে হবে সেই বিল্ট ইন ফাংশনকে কিভাবে ইউজ করতে হয়। আমি এখানে দুইটা ওয়ে দেখাবো। একটা হচ্ছে ফিক্সড ডাইমেনশন আমরা আগেই ডিফাইন করে দিব, অর্থাৎ হাইটের ভ্যালু এবং ওয়াইথের ভ্যালু ডিফাইন করে দিব, করে দিয়ে সেইটাকে আমরা দুইটা ইমেজেই ওই ডাইমেনশনে কনভার্ট করব। এবং আরেকটা পদ্ধতি হচ্ছে, এটাও এফিশিয়েন্ট, সেটা হচ্ছে দুইটা ইমেজের যে কোনো একটাকে অপরটার ইকুয়াল করব। আমি এখানে সিএলসি ক্লিয়ার এগুলো লিখে নেই, এগুলোর কাজ আপনারা জানেন। ক্লোজ অল। এখানে আমি একটা ফিক্স সাইজ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি বা অ্যারে ডিক্লেয়ার করছি ফিক্স সাইজ। ফিক্স সাইজে আমি ডাইমেনশন লিখে দিলাম 400 এবং 400। ওকে, হাইট হচ্ছে 400 এবং উইথ হচ্ছে 400। আমি যে কাজ করব সেটা হচ্ছে দুইটা ইমেজকে রিড করে ফিক্স সাইজে কনভার্ট করে নিব, অর্থাৎ আমাদের হাইট যতই থাক এবং ওয়েট যতই থাক সেটাকে কনভার্ট করে আমরা 400 হাইট এবং 400 উইথ কনভার্ট করে নিব। আমি দুইটা ইমেজকে রিড করি। img1 ইজ ইকুয়াল টু imread ফাংশনের মাধ্যমে আমরা ইমেজকে রিড করব। আমি আমার কারেন্ট ফোল্ডার থেকে দুইটা ইমেজকে নিতে পারি, একটা হচ্ছে টেস্ট ইমেজ 1 নিব আর একটা হচ্ছে টেস্ট ইমেজ 4 নিব। টেস্ট ইমেজ 1 ডট এক্সটেনশন আমাদের কি জেপিজি, সবগুলো ইমেজই জেপিজি ফাইল। ওকে, তারপরে এই লাইনটা আমরা কি করতে পারি, কপি করতে পারি, এটা পেস্ট করে দিব। এখানে আমি কি করব, টেস্ট ইমেজ 4 নিব, 4 নিয়ে ডট জেপিজি নিব। ওকে, img1 দুইটা ভেরিয়েবলের নাম সেম হয়ে গেছে, সো এখানে চেঞ্জ করে দিয়ে img2 করব। আমি এতটুকু কোড আগে ইভালুয়েট করি, ইমেজের টাইপ দুইটা সেম বাট ডাইমেনশনটা আলাদা। ওকে, তো দুইটা ইমেজকে কনভার্ট করে আমরা কি করব, ফিক্স সাইজ 400 হাইট এবং 400 উইথে কনভার্ট করব। কনভার্ট করার জন্য আমি আরো দুইটা ভেরিয়েবল নিতে পারি, একটা হচ্ছে কি img1 রিসাইজ। ওকে, img1 রিসাইজ এই ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করলাম, তারপরে ইমরিসাইজ এই ফাংশনটাকে কল করব। এর মধ্যে দুইটা প্যারামিটার পাস করতে হবে, একটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ইমেজ যেটাকে আমরা রিসাইজ করতে চাচ্ছি, তারপরে সেকেন্ড প্যারামিটারে আমাদের কি করতে হবে, যে আমাদের যে ভ্যালুটা রয়েছে অর্থাৎ রিসাইজ করার ভ্যালু, সেই ভ্যালুটা পাস করতে হবে। তো প্রথমে img1 কে এখানে পাস করব, ইমেজ 1 কে রিসাইজ করতে চাচ্ছি এবং এর ভ্যালু কি হবে, ফিক্স সাইজ, কারণ আমরা ফিক্স সাইজে কি করব, কনভার্ট করব ফিক্সড সাইজ। ওকে, ফিক্স সাইজে কনভার্ট করব। তারপরে আমরা এই লাইনটা কপি করতে পারি এবং এটা পেস্ট করে দিব। ইমেজ 2 কেও রিসাইজ করব, img2 রিসাইজ, ইমরিসাইজ img2 এবং এটাও কি করব, ফিক্স সাইজে কনভার্ট করব। এখন যদি এই কোডটা আমরা আরো একবার ইভালুয়েট করি, এক্ষেত্রে ওয়ার্ক স্পেসে আরো দুইটা ভেরিয়েবল দেখব, একটা হচ্ছে image1 রিসাইজ এবং image2 রিসাইজ। ওকে, এখানে image1 রিসাইজ দেখতে পাচ্ছি। এবার আমাদের ডাইমেনশনটা চেঞ্জ হয়ে 400 মাল্টিপ্লাইড উইথ 400 হয়েছে। তো আমাদের যে ইমেজটা ছিল সেই ইমেজের হাইট এবং উইথ ভ্যালু রিসাইজ হয়ে আমাদের কাঙ্ক্ষিত যে ফিক্স সাইজে আছে সেই ফিক্স সাইজে কি হয়েছে, কনভার্ট হয়েছে। এখন আমরা সেকেন্ড মেথডটা শেখার চেষ্টা করব, যেখানে আমরা যে কোনো একটা ইমেজের ডাইমেনশনকে কনভার্ট করে অন্য একটা ইমেজের ডাইমেনশনে নিয়ে আসবো। ফর এক্সাম্পল, আমি যদি চাই যে ইমেজ 1 এর ডাইমেনশনকে চেঞ্জ করে ইমেজ 2 এর ডাইমেনশনে নিয়ে আসবো, সেক্ষেত্রে আমাদের এক্সট্রা কিছু কাজ করতে হবে। আমি সেটা এখানে দেখানোর চেষ্টা করব। ফিক্স সাইজ এটা আমি একটু নিচে নিয়ে আসি, আমাদের নিচে কাজ করতে হবে। আমি এই দুইটা লাইনকে কমেন্ট করে দিই শুরু। ওকে, তো ইমেজ 2 এর ডাইমেনশনে নিয়ে আসার জন্য প্রথমে ইমেজ 2 এর সাইজটা বের করে নিতে হবে, অর্থাৎ হাইটের ভ্যালু এবং ওয়েটের ভ্যালুটা বের করে নিতে হবে। সো আমি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, হাইট ইজ ইকুয়াল টু সাইজ ফাংশনের মাধ্যমে আমি হাইটের ভ্যালুটা বের করে নিব। ইমেজ 2 এর মধ্যে যদি আমরা 1 পাস করি, সেক্ষেত্রে আমাদের হাইটের ভ্যালুটা রিটার্ন করবে। এরপর width উইথ ইজ ইকুয়াল টু, আবার আমরা সাইজ ফাংশনকে ইউজ করতে পারি, img2
এবং এর মধ্যে এখন 2 পাস করব। 2 পাস করলে এখানে আমাদের কি হবে, উইথের ভ্যালুটা বের হবে। ওকে, এখন আমরা ফিক্স সাইজের এখানে ফিক্স যে 400 আছে এটাকে কনভার্ট করে আমরা কি করব, এই যে হাইট এবং উইথ আছে এই জিনিসটা এখানে আমরা লিখে দিব। ওকে, প্রথমে হাইট থাকবে, পরে কি থাকবে, উইথ। ওকে, এখন img1 রিসাইজকে এখন যদি আমরা কল করি সেক্ষেত্রে হবে কি, image1 রিসাইজ হয়ে image2 এর ডাইমেনশনে চলে আসবে। আমি এটা রান করি, রান করে ওয়ার্ক স্পেস থেকে দেখে নিব আমরা ভেরিয়েবলের নামগুলো এবং সাইজগুলো দেখে নিব। এখানে আমরা এখন দেখতে পাচ্ছি image1 এর সাইজ এখানে দেখতে পাচ্ছি আগের সাইজটাই আছে। এখন image1 কে রিসাইজ করছি এবং সেটা কি করছি, image1 রিসাইজ ভেরিয়েবলের মধ্যে স্টোর করছি। ওকে, image1 রিসাইজ ভেরিয়েবলের মধ্যে স্টোর করছি, যার ডাইমেনশনটা image2 এর ডাইমেনশনের সমান হয়ে গেছে। এখান থেকে আমরা হাইট দেখতে পাচ্ছি 720 এবং উইথ দেখতে পাচ্ছি কি 1280। আশা করি আপনাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়েছে এবং ভিডিওটা অবশ্যই হেল্পফুল হবে আপনাদের জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো একটা টপিকের সাথে। আল্লাহ হাফেজ।